গান করব। গানটা প্রয়াত আমার প্রভুর প্রাণাদি ভক্ত লক্ষণ সরকারের গান। দাদা খুব সুন্দর করে একটা গান বেঁধেছিলেন। কলির যুগে যে প্রভু গরু রূপে ধারণ করে এসেছেন জীব শিক্ষা দেওয়ার জন্য, সকল জায়গায় সর্ব জায়গায় প্রভু আছেন গুরু রূপে চৈতন্য আছেন। সেই কিন্তু কারণ জীবের সাক্ষাৎ নাহি কৃষ্ণ গুরু চৈতন্য রূপে। হ্যাঁ, জীবের সাক্ষাৎ নাহি কৃষ্ণ গুরু চৈতন্য রূপে, অন্তর্যামী হন কৃষ্ণ ভক্ত স্বরূপে। কৃষ্ণ আবার ভক্ত হয়ে গেছেন ভক্ত স্বরূপে। আর জীবের সাক্ষাৎ নাহি গুরু চৈতন্য স্বরূপ। প্রভু গুরু যখন কৃপা করে চৈতন্য রূপে কৃপা করে, তাই তো চৈতন্য রূপে কৃপা করে। তাই সেই গানটাই গানটা হলো আমারে গৌরাঙ্গ চাহান উদয় হইল তে তোয়ার মা যারে আমার গৌরাঙ্গ চাহান উদয় হইল তে তোয়ার মা যারে আমার গৌরাঙ্গ চাহান উদয় হইল তে তোয়ার মা যারে আগো তোমরা চিনিলে চিনিতে পারো, আগো তোমরা চিনিলে চিনিতে পারো যে যাহার অন্তরে আমার গৌরাঙ্গ চাহান উদয় হইল তে তোয়ার মা যারে এই জগতের দয়াল যিনি দয়াতে উদয় তিনি, এই জগতের দয়াল দয়াতে উদয় তিনি। আগো তোমরা শাস্ত্র বিগ্রহ হয়ে তোমরা, আগো তোমরা শাস্ত্র বিগ্রহ, আগো তোমরা শাস্ত্র বিগ্রহ হয়ে তোমরা একবার দেখো অন্তরে আমারে গৌরাঙ্গ চাহান উদয় হইল তে তোয়ার মা যারে আমার গৌরাঙ্গ চাহান উদয় হইল তে তোয়ার মা যারে আমার গৌরাঙ্গ চাহান উদয় হইল তে তোয়ার মা যারে আমার গৌরাঙ্গ চাহান উদয় হইল তে তোয়ার মা যারে এমন দয়াল নাই গো বাবি, গৌরাঙ্গ নাম লও সবে, এমন দয়াল
আগোজার লাগিয়া যুগ যুগান্তর, আগোজার লাগিয়া যুগ যুগান্তর মনি ঋষি ধ্যান করে আমার গৌরাঙ্গ চাহানো দয় হইল তে দয়ার মা যারে এমন দয়াল নাই গো ভাবে গৌরাঙ্গ নামেল সবে আরে এমন দয়াল নাই গো ভাবে গৌরাঙ্গ নামেল আগোজার লাগিয়া যুগ যুগান্তর মনি ঋষি ধ্যান করে আমার গৌরাঙ্গ চাহানো দয় হইল তে দয়ার মা যারে আমার গৌরাঙ্গ চাহানো দয় হইল তে দয়ার মা যারে চৈতন্যের মায়ার দেখিয়া মনেতে তুমি মুখ দিয়া চৈতন্যের মায়ার দেখিয়া মনেতে চোখ বিয়োগ দিয়া আরে দেখতে পাবে কোথায় সেজন আগো দেখতে পাবে কোথায় সেজন নদী পার করে আমার গৌরাঙ্গ চাহানো দয় হইল তে দয়ার মা যারে আমার গৌরাঙ্গ চাহান উদয় হইল তে দয়ার মা ঝরে সকলকে আমার নমস্কার ও ধন্যবাদ। যদি গানের মাধ্যমে কলি ভুল ত্রুটি হয়ে থাকে, এই গান অনেকে গেয়ে থাকেন আমার পৌর ভক্তরা, তো আমার হয়তো ভুল ত্রুটি হইতে পারে, দয়া করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। জানি তাই এই যে গান এত সুন্দর করে বেঁধেছেন, অ্যাকচুয়ালি আমার প্রভুর মতন এমন দয়াল এই জগতে আর কেউই নাই। বলছে একমাত্র গৌর নাম করো ভাই, কিবা রণে কিবা জনে জঙ্গলে লহ ভাই গৌর নাম সব সময়। আপনি পায়খানার মধ্যে যদি যান, সেখানে যদি আমার প্রভুর নাম করেন তা তো হবে। আপনি স্নান করে আপনি শুদ্ধ হইতে পারবেন না। শুদ্ধ হবে কি করে? বলছি ধনজন নাম আগে কবিতা সুন্দরী, শুদ্ধ ভক্তি দাও মোরে প্রভু তুমি কৃপা করি। আমি ধন চাই না, আমি সুন্দর নারী চাই না, আমি সুন্দর বাড়ি চাই না, আমি চাই প্রভু তোমার চরণ ছাড়া যেমন আমি অন্য কিছু না করি। দেখছেন নি
কত সুন্দর কথা। একমাত্র কি হয়েছে, প্রভু চরণ ছাড়া, শ্রী চৈতন্যের চরণ ছাড়া যেমন অন্য কিছু না করি। হ্যাঁ, এই জন্যই বলছে, একান্ত সরল হয়ে ভজ ভাই গৌর চরণ, তবে তো ভাই পাবে রাধা কৃষ্ণের চরণ। আমরা তো গোবিন্দ গোবিন্দ করি না। অনেকেই বলে গোবিন্দ, কোন কালের গোবিন্দ, কোন কালে আবার কি হয়েছে সেটা তো জানার দরকার আছে। সাক্ষাৎ গোবিন্দ এই চৈতন্য গোসাই, জীব নিস্তারিতে দয়ালু আর নাই। তাহলে এবার সাক্ষাৎ চৈতন্য এবার কি হয়েছে, চৈতন্য গোসাই হয়েছেন, জীব নিস্তারিতে আর দয়ালু আর নাই। হ্যাঁ, তাহলে আমরা একমাত্র চৈতন্যের কৃপা পাইলে, চৈতন্যের নাম করলে, যুগের বজনা সত্যযুগ হরি, ত্রেতা যুগের রাম, দাপরে শ্রীকৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু। কত সুন্দর না, কত সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। বলছে, পঞ্চতত্ত্বকে না মানিয়ে যে করে অন্যের ভক্তি, কৃষ্ণ কৃপা নাহি করে নাহি তার প্রতি। কি কইছে? পঞ্চতত্ত্বকে, কৃষ্ণ কি কইছে? পঞ্চতত্ত্বকে না মানিয়া যে অন্যের ভক্তি করে, কৃষ্ণ কৃপা নাহি করে নাহি তার গতি। বলছে কৃষ্ণ কি বলছে, আমি কিন্তু কৃপা করব না, আমি যে রাম, আমি কৃপা করব না, আমি যে কৃষ্ণ, আমি কিন্তু কৃপা করব না। কৃপা করবো কেডা? চৈতন্য যুগে, সত্যযুগে হরি ছিল, হরির ভজনা কেউ করতো না। ত্রেতা যুগে রামের ভজনা কেউই করতো না, কেউই করতো না। কেননা আরো নানান কথা বলতো। হ্যাঁ, কি রাম নাকি? হ্যাঁ, ওই দশরথের পুত্র রাম। হ্যাঁ, হ্যাঁ কি স্বয়ং ভগবান নাকি? হ্যাঁ কি ঈশ্বর নাকি? হ্যাঁ, প্রভুর সাথে আরো যুদ্ধ করছে জরাসন্ধ, দাপর যুগে আইসা এও প্রভুর সাথে কইছে, হ্যাঁ কি কৃষ্ণ নাকি? হ্যাঁ কি সে কৃষ্ণ? জরাসন্ধ, চেতিরাজ, কংস, এরা প্রভুর সাথে যুদ্ধ করেছেন, প্রভুকে মাইনে নিতে পারছেন না। বলছে না, হ্যাঁ কি কৃষ্ণ নাকি? ওই এই বাসুদেবের পুত্র, ওই নন্দলালা, যশোদায় মানে মানুষ করছে, ওই হ্যাঁ যে স্বয়ং ভগবান, হ্যাঁ ঈশ্বর না। এই তিন কালে শুধু এই কথা, এই যে তিন কালে যে প্রভু যে অবতীর্ণ হয়েছেন, আমার আপনাকে উদ্ধারের জন্য আসে নাই। ভালো করে জানেন দাদা, যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনাদের শ্রীচরণের ষষ্ঠাঙ্গ ক্ষমা চাই নিলাম। এটা আমার কথা নয়, বলছে মনুষ্যর রচিত নয় রে হয়েছে গ্রন্থ ধন্য, বৃন্দাবন দাস মুখে বক্তা শ্রী চৈতন্য। বৃন্দাবন দাসে দিয়ে লেখাইছেন, আর প্রভু নিজে স্বয়ং বলছেন সেই বাণী। এটা আমার গুছানো কথা নয়, আমার বানানো কথাও নয়। বৃন্দাবন দাসের মুখে বক্তা শ্রী চৈতন্য। হ্যাঁ, তাহলে এই জন্যই বলছে, একমাত্র এক দেবা এক সেবা, তাকে বলে ঠাকুর সেবা। এই জন্য আবার বলছে, এক কৃষ্ণ সর্বশৈব, এক কৃষ্ণ। কৃষ্ণ কয়জন? একজন, এক কৃষ্ণ। এক কৃষ্ণ সর্বশৈব, জগত ঈশ্বর, আর যত দেবতা আছে প্রভুর সেবক অনুচর। এই বাণীগুলি চৈতন্যের ভিতরেও আছে। এখানে যতগুলি বাণী বলা হয়েছে, যতগুলি কথা বলা হয়েছে, গ্রন্থেরই কথা। শ্রীমদ ভাগবতেরও আছে, গীতারও আছে, চৈতন্যের ভিতরে আছে। এক কৃষ্ণ সর্বশৈব, জগত ঈশ্বর, আর যত দেবতা আছে প্রভুর সেবক অনুচর। যত দেব দেবী আছে, বলছে দান যজ্ঞ তপ ব্রতে কৃষ্ণ ভক্তি নাই মিলে। হে বৈষ্ণব কন, কত সুন্দর কথা। দান কইরা এই কলির যুগে, দান কইরা, যজ্ঞ কইরা, দান যজ্ঞ তপ কইরা, ব্রত কইরা, উপবাস থাইকা, মানে ব্রত মানে উপবাস থাকা, উপবাস থাইকা
প্রভুরে পাইব না। এই জন্য বলছে দান যোগ্য তপ ব্রতে কৃষ্ণ ভক্তি নাই মিলে। দান কইরা জপ কইরা প্রভুকে পাইব না। হ্যাঁ, আবার নাম যোগ্য, নাম দান যোগ্য না, নাম যোগ্য, নাম যোগ্য কোটি অশ্বমেধ যোগ্য এক কৃষ্ণ নামের সম। কোটিটা যোগ্য করে যে পুণ্য লাভ হইব তার চেয়ে অধিক হইব একবার নাম যোগ্য, একবার মুখে একবার নাম করলে। তো আমার এত কোটি কইছে, অনন্ত অনন্ত, তো এগুলি আমার না কইরা তাহলে আমি যদি প্রভুর নাম গুণ করতে পারি, প্রভুকে ভজনায় যদি সঠিকভাবে করতে পারি, তাহলে তো আমার আর কোনো কিছু করার দরকার নেই। এই জন্যই বলছি একমাত্র নাম, নামই কেবলম নাস্তিব নাস্তিব জীবের অন্নধায়। কলিযুগে নাম বিনে নাহিয়া ধর্ম, সর্বতন্ত্র মন্ত্র, যত তন্ত্র মন্ত্র আছে সবই একমাত্র নামই মর্ম। আপনি জপ তপ কইরা কোনো কিছুই পাবেন না। এটি আগের যুগে মানে সত্য যুগে ধ্যান করত, জপ করত, তপ মানে এই জন্য এগুলি আগের জগতে কিছুটা মানে তারা রক্ষা পাইত, মুক্তি পাইত না। হ্যাঁ, মুক্তি পাইতে গেলে অনেক কিছু ব্যাপার আছে। মুক্তি একমাত্র কে দিব এই জগতে? মুক্তি একমাত্র আমার প্রভু ছাড়া, দয়াল চাঁদ ছাড়া, চৈতন্য ছাড়া এই মুক্তি কেউ দিতে পারবে না। বলছে মোর সম মোর অধিকার থেকে নাই, তথা লাগে পৃথক না, আমি সেই চৈতন্য গোসাই। আমার সমারও নাই, আর আমার চেয়ে অধিকার কেউ নাই, তথা লাগে পৃথক না, আমি সেই চৈতন্য গোসাই। তাহলে এখানটায় সুন্দর হয়ে গেল। আর কি কইছে, ওই যে আবার বলছি কথাটা, ধনজননা মাগি কবিতা সুন্দরী, শুদ্ধ ভক্তি দাও মরে প্রভু তুমি কৃপা করে। এইটা হচ্ছে মূল বস্তু। প্রভু তোমার চরণ ছাড়া আমি যেমন অন্য কিছু না করি। তো দাদা আমরা তো সকলেই প্রভুর কাছে অর্পণ দিয়েছি, তা আমরা অন্য আবার কি করতে যাই? প্রভুর উপর আবার কে আছে? বলছে গুরুর পূজা যদি করে, গুরুর মধ্যে সবকিছুই রয়ে গেছে। দেব দেবীকে কাউকে হিংসা করা যাবে না। শিব, কালী, দুর্গা, মহেশ কাউকে নিন্দা করা যাবে না। নিন্দা করলে মহা পাপ হইব। এই জন্যই বলছে হে অর্জুন, সর্বজীবের মধ্যে আমি আছি জানিয়া আমারই মতন সকলকে শ্রদ্ধা ভক্তি করো, আমারই মতন। কিন্তু প্রভুর মতনই বলছে। তাহলে এখানে কথাটা একটা জায়গায় আছে, হ্যাঁ, এটাই সত্য। ওই একমাত্র গুরুর চরণ, তোমার চরণ ছাড়া যেমন আমি অন্য কিছু না করি। হ্যাঁ, এখানটায় ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। এই জন্য আমরা হচ্ছে মায়া সংসারের লোক, মায়াবেদী লোকেরা কত রকম আমার 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 করি, মায়না ছাড়া চাকরি করি, শুধু আমার শুধু আমার শুধু আমার করা যাচ্ছে, মায়না ছাড়া। এই জন্যই বলছে এই সংসারে আসক্ত অজ্ঞতে মেতে আসন্ন তাকে বলে বদ্ধজীব শাস্ত্রের অপমানে। নিষ্কামী হইয়া করে সংসারাদি ক্ষয়, সেই জন মুক্ত জীব জানিবে নিশ্চয়। মুক্ত জীব কৃষ্ণ ভজনের অধিকার, বদ্ধজীব মায়াসনে ভুগেও সংসার। হেন আত্মজ্ঞান হয় শুদ্ধ ভক্তি হইলে, পরিপূর্ণ শুদ্ধ ভক্তি গোপী ভাবে মিলে। গোপীরা কি করে পাইছে? মানে বদ্ধজীব আর মুক্তজীব, যেমন আমি হচ্ছি বদ্ধ, আপনারা হচ্ছে মুক্ত। মুক্তজীবী কৃষ্ণ ভজনের অধিকার আছে, আর আমার মতন বদ্ধ যে ওই আপনি বললেন যে রে তপন চল কীর্তনে যাব, প্রভুর কীর্তনে। আমি শুনছি সেখানে ভারত থেকে বাংলাদেশের থেকে একজন বৈষ্ণব এসছে, হ্যাঁ, তার দর্শনে যাই, চল।
বলছে না না না, আপনি গিয়ে বৈষ্ণব দর্শন করান, আপনি যান, মানে আপনি হলেন মুক্ত আর আমি কইলাম কি বদ্ধ। মায়াতে, মায়া মানে মায়া মানে এখানে বলছে সংসারে আসক্ত, আসক্ত অজ্ঞতে, অজ্ঞানে, অজ্ঞান করে রাখছে আমাকে, আমাকে শুধু অজ্ঞান করেছে, অজ্ঞতে মেতে আসন্ন, আসন্ন মানে মায়া, মায়াতে গ্রাস করে রাখছে আমাকে, আমার আমার করতেছে। আমি যেখানে না যাই, আমি এখানে একটু কাজ করলে আমার 10টা টাকা পাবো, আমার ওই ওই নেশা। তাহলে আমি হইলাম বদ্ধ আর আপনি হইলেন মুক্ত। হ্যাঁ, নিষ্কামী, এই নিষ্কামী, আপনি হইলেন নিষ্কামী। আপনি আপনার কামনার মধ্যে, আপনার আশা মধ্যে আর কোন কামনা, আমার মধ্যে যেমন কামনা বাসনা রয়ে গেছে, আমি 10টা কামাইতে পারবো, আপনার মধ্যে কিন্তু কামনা বাসনা নেই। আপনি কি করছেন, যাই কামাইছেন প্রভুর উপরে ছেড়ে দিয়েছেন, প্রভু যত যা কিছু আছে সবকিছু তোমার, তোমার, আমি এখন গেলাম, প্রভুর দর্শনে চলে গেলাম। এই যে আপনাকেই নিষ্কামী, এই নিষ্কামী হইয়া করে সংসার আদি ক্ষয়, হেন আত্মগান হয় শুদ্ধ ভক্তি হইলে। হেন আত্মগান মানে কি? হেন আত্মগান হয় শুদ্ধ ভক্তি হইলে। ওই যে এর আগে করলাম ধঞ্জনা মাগি কবিতা সুন্দরী, শুদ্ধ ভক্তি। এই গুপীরা, এই গুপীরা হেন আত্মগান হয় শুদ্ধ ভক্তি হইলে, পরিপূর্ণ শুদ্ধ ভক্তি গুপী ভাবে মিলে। এই গুপীরাই একমাত্র পেয়েছিল প্রভুরে দাপর যুগে। তখন প্রভু দেখছে যথেষ্ট বিহারী করে অন্তর্ধ্যান, প্রভু অন্তর্ধ্যান করে দেখছে যে আমি তো কাউকে মুক্তি দেই নাই, উদ্ধার করি নাই, তারা উদ্ধার হইলে কি, তারা মুক্তি পাইল কি করে? যথেষ্ট বিহারী করে অন্তর্ধ্যান, বিহার করে ঘুরে ঘুরে দেখতেছেন, তখন দেখতেছেন আরে তারা হা কৃষ্ণ, হা গৌরাঙ্গ, যেখানে যায় রাধা কি করছো, একটা গাছ, গাছের বলছে এই যে গাছ, আমার কৃষ্ণ কোথায়, আমার কানাইয়া কোথায়? ওই একটা লতার দেখছে, বলছে লতা আমার কৃষ্ণ কোথায়, আমার কানাইয়া কোথায়, আমার কানা কোথায়? হ্যাঁ, লতারে বলছি আরে তুই তো এক জায়গার লতা, এক জায়গায় থাকিস না, তুই তো ভাবতে ভাবতে ভরে যাস। নদীর জিজ্ঞাসা হচ্ছে, এই নদী, হে গঙ্গা, আমার কৃষ্ণ কোথায়? তখন গঙ্গারও কইছে আর তুই কি সত্যি কথা বলি, তুই তো এক জায়গার তো থাকিস না, তুই তো বিভিন্ন জায়গা ঘুরে বেড়াস, নদীর জল তো এক জায়গায় থাকে না। হ্যাঁ, তাহলে এইভাবে এই রাধা, এই অষ্ট সখীরা, এই মানে আবার এই গোপীরা এইভাবে প্রভুকে পাইছেন। হ্যাঁ, এই জন্য সে দাস সকা কান্তা পেউসীগণকে লইয়া বজে কিরা করে কৃষ্ণ প্রেম আবিষ্ট হইয়া। তো ব্রজে কিরা করে কৃষ্ণ প্রেম আবিষ্ট হইয়া, মানে দাস, প্রভুর পাইতে হইলে কি হইতে হইব? দাস, প্রভুর দাস। প্রভুর দাসকে দাস সকা কান্তা পেউসী, পেউসী মানে প্রাণের সে প্রিয়, যে পেউসী। হ্যাঁ, দাস, প্রভুর দাস, যেন হনুমান প্রভুর দাস ছিলেন। দাস ও সকা, সকা মানে বন্ধুতা, প্রভুর বন্ধু হিসাবে যে করছে, যেমন অর্জুন। দাস ও সকা কান্তা, কান্তা মানে স্বামী, নিজের স্বামী রূপে প্রভুকে বচনা করছেন, আর প্রাণের চেয়ে প্রিয় যে করছেন। হ্যাঁ, এই জন্য দাস ও সকা কান্তা পেউসীগণকে লইয়া বজে কিরা করে কৃষ্ণ প্রেম আবিষ্ট, যথেষ্ট বিহারি করে অন্তত। তখনই প্রভু দেখছে যে এরাই একমাত্র, এই তারা এইভাবে, তারা অন্য কোনো ভজনা করে নাই দাপর যুগে। তাহলে দাপর যুগের কথা, কোনো ভজনা করে নাই কৃষ্ণকে ছাড়া। তো আমরা কলি যুগে তো বলছি এক মানে যুগের ভজনা কর। তো গৌরাঙ্গের যদি আমরা যদি ভজনা করি, তাহলে তা আমাদের জম দুয়ারে যেতে হবে না। জম দুয়ারে মানে জম রাজা 14 পুত্র, এই 14 পুত্র বলছে এই পুত্রগণ, তোমরা আমার প্রতিবার কথা স্মরণ করো, যাহারা কৃষ্ণকে ভজনা করে, গৌরকে ভজনা করে, প্রভুকে ভজনা করে, কদাচিৎ তাদের কাছে যাইও না, তাহলে তুমি ভস্ম হইয়া যাইবা। আর যাহারা চৈতন্যের কৃপা, চৈতন্যের পূজা, চৈতন্যের নাম যারা না করে, কৃষ্ণের নাম যে না করে, তাদেরকে আমার কাছে আনয়ন করো,
আমি জম দুয়ার রাইকা আবার তাদেরকে পাড়াইয়া গুতাইয়া 84 উপরে শতলোক ভ্রমণ করাবো আমি। আবার তাদেরকে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কসুর বৃত্তি মন দিয়ে তাদেরকে আবার জন্ম দেব। তাহলে এই জন্মটা যদি আমরা মানে মায়ার এই সাদের জনম, মানব জনম, সে শ্রেষ্ঠ জনম, এই জনমে যদি প্রভুরে না চিনতে পারি, তাহলে আমাদের কি গতি হইব? ওই যে জম দেওয়ার রাখে আবার আমাদেরকে পুনরায় আবার ইয়েতে নরক কোলে পাঠাইব। তো নরকে গেলে তার প্রভুরা পাওয়া যাইব না। আহা, এই জন্য বলছি, সকলকেই বললাম, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। সকলের প্রতি আমার রইল ভালোবাসা, নমস্কার, দণ্ডবোধ, জয় নিতাই। আর আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে, আপনাদের সর্বভক্তবিন্দুর শ্রীচরণের ষষ্ঠাঙ্গ দণ্ডবোধ চাইয়া ক্ষমা চাইয়া নিলাম। জয় নিতাই।